নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে 49তম সমান্তরাল অর্থাৎ 49th প্যারালাল কোন দুটি দেশের মধ্যে সীমানা রেখা? তো 49th প্যারালাল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে সীমানা প্রদর্শনকারী একটি রেখা। নেক্সট প্রশ্ন, জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে পৃথক করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো জিব্রাল্টার প্রণালী হচ্ছে মরক্কো এবং স্পেন এই দুটি দেশকে পৃথক করে জিব্রাল্টার প্রণালী। তো জিব্রাল্টার প্রণালী মরক্কো এবং স্পেনকে পৃথক করে। এটি ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করে। নেক্সট প্রশ্ন, প্রতিটি গ্রাম পঞ্চায়েত ছোট ছোট অঞ্চলে বিভক্ত, আর এই অঞ্চলগুলিকে কি বলা হয়? তো এই অঞ্চলগুলিকে বলা হয় হচ্ছে ওয়ার্ড। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আতশবাজিতে ক্রিমসন লাল রঙের জন্য কোন উপাদানটি দায়ী? সোডিয়াম, বেরিয়াম, স্ট্রনশিয়াম নাকি ক্রোমিয়াম? তো আতশবাজিতে যে ক্রিমসন লাল রঙের উপাদানটি দেখা যায় সেটা হচ্ছে স্ট্রনশিয়ামের জন্য উৎপন্ন হয়। তো আতশবাজিতে স্ট্রনশিয়াম হচ্ছে ক্রিমসন লাল, সোডিয়াম হচ্ছে হলুদ রং, আর বেরিয়াম হচ্ছে সবুজ রং উৎপন্ন করতে সাহায্য করে। এই পয়েন্টটা ভালোভাবে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, রসায়নাগারে কেমিক্যাল রাখতে জেনা গ্লাস ব্যবহার করা হয়, কারণ এতে কি থাকে? সিলিকা, পটাশ, CO2 নাকি জিঙ্ক এবং বেরিয়াম বোরোসিলিকেট? তো রসায়নাগারে বিভিন্ন রকমের কেমিক্যাল রাখতে আমরা জেনা গ্লাস ব্যবহার করি। এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে যে রসায়নাগার কেমিক্যাল রাখতে কোন গ্লাস ব্যবহার করা হয় বা কোন কাঁচ ব্যবহার করা হয়, সেটাও অ্যান্সার হবে জেনা গ্লাস। তো এই জেনা গ্লাস কী দিয়ে তৈরি হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, জিঙ্ক এবং বোরোসিলিকেট থাকে এই জেনা গ্লাসে। তো জিঙ্ক এবং বোরোসিলিকেট, বেরিয়াম বোরোসিলিকেট থাকায় কাজগুলি উচ্চমানের হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, সোনার কোন নীতির ওপর ভিত্তি করে তৈরি? শব্দের প্রতিফলন, অনুরণন, ভর নাকি বেগ? তো সোনার হচ্ছে শব্দের প্রতিফলনের উপর ভিত্তি করে তৈরি একটি পদ্ধতি। তো সোনারের ফুল ফর্ম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। তো সোনার কাজ করে শব্দের প্রতিফলন এর ওপর কাজে লাগিয়ে। নেক্সট প্রশ্ন, ম্যাগনেসিয়াম সালফেট হেপাহাইড্রেটের সাধারণ নাম কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এপসম লবণ, বোরাক্স, জিপসাম নাকি লাইম? তো ম্যাগনেসিয়াম সালফেট হেপাহাইড্রেটের সাধারণ নাম হচ্ছে এপসম লবণ। নেক্সট প্রশ্ন, কার্বনের কোন অ্যালোট্রপ লুব্রিক্যান্ট এবং পেন্সিলগুলিতে সীসা হিসেবে ব্যবহৃত হয়? তো অ্যান্সার হচ্ছে অপশন ডি, গ্রাফাইট। নেক্সট প্রশ্ন, বিজেন্দর সিং কোন খেলার সাথে সম্পর্কিত? কুস্তি, বক্সিং, ক্রিকেট নাকি দাবা? তো বিজেন্দর সিং হচ্ছে বক্সিং খেলার সাথে সম্পর্কিত। তো বিজেন্দর সিং বেনিওয়াল, বিজেন্দর সিং বা বিজেন্দর বেনিওয়াল নামেও পরিচিত তিনি হচ্ছে অলিম্পিক পদকজয়ী ভারতীয় বক্সার। নেক্সট প্রশ্ন, একটি বাষ্প ইঞ্জিন বাষ্পের তাপ শক্তিকে কিসে রূপান্তরিত করে? তো একটি বাষ্প ইঞ্জিন হচ্ছে বাষ্পের যে তাপ শক্তি, সেই তাপ শক্তিকে হচ্ছে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। নেক্সট প্রশ্ন, নিচের কোন নদীটি ঋগ বৈদিক যুগে আস্কিনি নামে পরিচিত ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো রবি, চেনাব, ব্যাস নাকি ঘরঘরা? তো বৈদিক যুগে আস্কিনি নামে পরিচিত হচ্ছে চেনাব নদী। তো চেনাব নদীকে ঋগ বৈদিক যুগে আস্কিনি বলা হতো। তো চেনাব বা চন্দ্রভাগা ঋগ বৈদিক যুগে আস্কিনি নামে পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন, জিঙ্ক ব্লেন্ড এর প্রধান উপাদান কোন দুটি? জিঙ্ক কপার, জিঙ্ক কার্বন, জিঙ্ক অক্সিজেন নাকি জিঙ্ক সালফার? তো জিঙ্ক ব্লেন্ড হচ্ছে প্রধান উপাদান হচ্ছে এটা জিঙ্ক এবং সালফার।
আর জিঙ্ক ব্লেন্ডের সংকেত হচ্ছে ZNS। নেক্সট প্রশ্ন, মূলধন সামগ্রী অর্থাৎ ক্যাপিটাল গুডস বলতে সেই সব পণ্যকে বোঝায় যা আরও মূলধন বাড়ানোর উৎস হিসেবে কাজ করে, পণ্য উৎপাদন করতে সাহায্য করে, কনজিউমারকে সন্তুষ্ট করে, নাকি সরাসরি বাজারে বিক্রি হয়। তো মূলধন সামগ্রী বলতে বোঝায় হচ্ছে যেসব পণ্য উৎপাদন করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, কোন টেনিস টুর্নামেন্টটি রোল্যান্ড গ্যারোস হিসাবে পরিচিত? অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন, US ওপেন, নাকি ফ্রেঞ্চ ওপেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সারটি হবে এখানে অপশন ডি, ফ্রেঞ্চ ওপেন হচ্ছে রোনাল্ড গ্যারোস নামে পরিচিত। তো ফরাসি বিমান চালক রোল্যান্ড গ্যারোসের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, চিলি সলপিটার কিসের আকরিক? অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, নাকি সোডিয়াম? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চিলি সলপিটার হচ্ছে সোডিয়ামের একটি আকরিক। আর চিলি সলপিটারের সংকেত হচ্ছে NaNO3। নেক্সট প্রশ্ন, ড্যাশ হলো নিকাশি ব্যবস্থার একটি উপাদান এবং এটিকে পচিয়ে বায়োগ্যাস উৎপন্ন করা হয়। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি, স্লাজ। তো স্লাজ হলো নিকাশি ব্যবস্থার একটি উপাদান এবং এটাকে পচিয়ে হচ্ছে বায়োগ্যাস উৎপন্ন করা যায়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি স্বল্প মেয়াদী গভর্নমেন্ট সিকিউরিটি? শেয়ার, দেবেঞ্জার, মিউচুয়াল ফান্ড, নাকি ট্রেজারি বিল? তো একটি স্বল্পমেয়াদী গভর্নমেন্ট সিকিউরিটি হচ্ছে ট্রেজারি বিল। তো ট্রেজারি বিলগুলি হল সাধারণত 91, 182, 364 দিনের হয়। ভারতের ট্রেজারি বিল চালু হয়েছিল হচ্ছে 1917 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থানটি কোন শহরে অবস্থিত? আবুধাবি, ইস্তানবুল, জেরুজালেম, নাকি সিঙ্গাপুরে? তো আল আকসা মসজিদটি হচ্ছে জেরুজালেমে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি উদ্ভিদদের শীতল রাখতে সাহায্য করে? ট্রান্সপিরেশন, ফটোসিনথেসিস, ট্রপিজম, নাকি জার্মিনেশন? তো উদ্ভিদগুলিকে শীতল রাখতে সাহায্য করে হচ্ছে ট্রান্সপিরেশন অর্থাৎ বাষ্পমোচন। নেক্সট প্রশ্ন, তাজমহলের প্রধান স্থপতিকার কে? আজমল খান, মোহাম্মদ খান, আহমেদ লাহোরি, নাকি আহমেদ খান? তো তাজমহলের প্রধান স্থপতিকার হচ্ছে আহমেদ লাহোরি। নেক্সট প্রশ্ন, সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, নাকি নতুন দিল্লিতে? তো সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ হচ্ছে মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, ওয়াটার পোলোতে একটি দলের খেলোয়াড় সংখ্যা কত হয়? তো ওয়াটার পোলোতে খেলোয়াড়ের সংখ্যা হয় হচ্ছে মোট 7 জন। তো 6টা থাকে হচ্ছে ফিল্ড প্লেয়ার আর 1 জন থাকে গোলটেন্ডার। নেক্সট প্রশ্ন, উপকূলীয় অঞ্চলে ভূগর্ভস্থ জলের খননের ফলাফল কি হতে পারে? তো উপকূলীয় অঞ্চলে যদি ভূগর্ভস্থ জলের খনন করা হয় তাহলে ভূগর্ভস্থ জলের লবণাক্ততা সেখানে বৃদ্ধি পাবে। নেক্সট প্রশ্ন, সমান্তরাল অর্থনীতি দেশের ফলে উত্থিত হয়? তো সমান্তরাল অর্থনীতি হচ্ছে কর ফাঁকি দেওয়ার ফলে উত্থিত হয়। নেক্সট প্রশ্ন, ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষ কোন কোষগুলি সহায়তা করে? তো ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষে কোন কোষগুলা সাহায্য করে? জিনফোর, ক্রোমাটোফোর, মেসোজোম, নাকি কোনোটিই নয়? তো ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষে সাহায্য করে হচ্ছে ক্রোম্যাটোফোর। নেক্সট প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য নিচের কোন জায়গাতে মারা গিয়েছিলেন? তো চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে কর্ণাটকের শ্রবণ বেলগোলাতে মারা গিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, খারিফ শস্যের চাষের সময় হচ্ছে কোনটি? অক্টোবর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে মে, জুন থেকে সেপ্টেম্বর, নাকি নভেম্বর থেকে ফেব্রুয়ারি? তো খারিফ শস্য চাষ করা হয় হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। তো খারিফ শস্য হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর বোনা হয় এবং জুন জুলাই মাসে যেটা তোলা হয়। আর জুন থেকে সেপ্টেম্বর এটা চাষ করা হয়। তো বোনা হয় হচ্ছে জুন জুলাই মাসে
আর তোলা হয় হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে। আর রবি ফসল হচ্ছে নভেম্বর থেকে মার্চের মধ্যে ফসল করা হয়, বোনা হয় হচ্ছে নভেম্বর মাসে, তোলা হয় হচ্ছে এপ্রিল থেকে মেতে। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন কেন্দ্রটি ভারতের বাইরে অবস্থিত? চানহুদারো, কালীবঙ্গান, ধোলাভিরা নাকি বানোয়ালি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, চানহুদারো। তো চানহুদারো হচ্ছে ভারতে অবস্থিত নেই, ভারতের বাইরে অবস্থিত। তো চানহুদারো হচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত, ধোলাভিরা হচ্ছে ভারতের গুজরাটে অবস্থিত, বানওয়ালি হরিয়ানাতে অবস্থিত, কালীবঙ্গান হচ্ছে রাজস্থানে অবস্থিত। এই তিনটে সাইট কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে মনে রাখবে। আর তোমাদের জন্য এখান থেকে একটা হোমওয়ার্ক আছে, তোমরা কমেন্টে জানাবে যে রাখিগড়ি যে সাইটটি রয়েছে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের, তো এটা কোন রাজ্যে অবস্থিত, ভারতের কোন রাজ্যে অবস্থিত এই রাখিগড়ি, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মদাকারি নায়ক, হায়দার আলী, ইব্রাহিম জুবায়েরি নাকি ইউসুফ আদিল শাহ? তো বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে ইউসুফ আদিল শাহ, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন গাছটি সবুজ সোনা বা গ্রিন গোল্ড নামে পরিচিত হলেও আসলে এটি একটি পরিবেশগত বিপর্যয়? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এখানে অপশন এ, ইউক্যালিপটাস। তো ইউক্যালিপটাস গাছ যেখানে বেশি হয় সেখানকার জলস্তর কমিয়ে দেয় অনেকটা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি প্রাচ্যের ম্যানচেস্টার নামে পরিচিত? মিরাট, বারাণসী, কানপুর নাকি কলকাতা? তো প্রাচ্যের ম্যানচেস্টার নামে পরিচিত হচ্ছে কানপুর। নেক্সট প্রশ্ন, বিশ্বের চামড়ার রাজধানী অর্থাৎ লেদার ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত ভারতের কোন শহরটি? পার্ক সার্কাস, কানপুর, পুনে নাকি চেন্নাই? তো বিশ্বের চামড়ার রাজধানী নামে পরিচিত হচ্ছে কানপুর। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নগেন্দ্র সিং, সুকুমার সেন, টি.এন. শেষান নাকি টি স্বামীনাথ? তো ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন হচ্ছে সুকুমার সেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের 100তম সংশোধন কিসের সাথে সম্পর্কিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তো ভারতীয় সংবিধানের 100তম সংশোধনটি হচ্ছে ভারত কর্তৃক অঞ্চল অধিগ্রহণ এবং বাংলাদেশে কিছু নির্দিষ্ট অঞ্চল স্থানান্তরের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, স্যান জোস নিম্নলিখিত কোন দেশের রাজধানী? জামাইকা, গিনি বিসাউ, মোন্দাভিয়া নাকি কোস্টারিকা? তো স্যান জোস হচ্ছে কোস্টারিকার রাজধানী, স্যান জোস। নেক্সট প্রশ্ন, অর্থনৈতিক অবস্থা যখন মুদ্রার দাম কমে যায় কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায় সেটিকে কি বলা হয়? তো সেটিকে বলা হয় হচ্ছে ইনফ্লেশন। নেক্সট প্রশ্ন, আয়ের সাথে নেতিবাচক সম্পর্কযুক্ত পণ্যগুলি কী হিসাবে পরিচিত? তো আয়ের সাথে নেতিবাচক সম্পর্কযুক্ত পণ্যগুলি হচ্ছে নিকৃষ্ট পণ্য বা ইনফেরিয়ার গুডস হিসাবে পরিচিত। নেক্সট প্রশ্ন, স্বরাজ পার্টি 1923 সালে প্রতিষ্ঠিত হয়, তাহলে সেটা কোন বছরে ভেঙে গিয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1926 সালে হচ্ছে স্বরাজ পার্টি ভেঙে যায়। নেক্সট তোমরা কমেন্টে জানাবে যে এই স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, লর্ড ম্যাকুলে সাধারণত, এখানে বানানটা একটু ভুল রয়েছে, লর্ড ম্যাকুলে হবে, লর্ড ম্যাকুলে সাধারণত ভারতে ড্যাশ আনার সাথে সম্পর্কিত? সেনাবাহিনীতে ঐক্য, অর্থনৈতিক সংস্কার, ইংরেজি শিক্ষা নাকি আধুনিক প্রযুক্তি? তো লর্ড ম্যাকুলে হচ্ছে সাধারণত ইংরেজি শিক্ষার সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, শিবালিক পাহাড়ের পূর্ব নাম কী ছিল? শিব পর্বত, মহাভারত পাহাড়, মানক পর্বত নাকি অমরকণ্টক? তো শিবালিক পাহাড়ের আগের নাম ছিল হচ্ছে মানক পর্বত। নেক্সট প্রশ্ন, অগস্ত্যমালা বায়োস্ফিয়ার রিজার্ভটি কোথায় অবস্থিত? পশ্চিমঘাট, পূর্বঘাট, উত্তর পূর্ব হিমালয় নাকি হিমাচল হিমালয়?
তো অগস্ত্যমালা বায়োস্ফিয়ার রিজার্ভটি হচ্ছে পশ্চিম ঘাটে অবস্থিত। তো অগস্ত্যমালা বায়োস্ফিয়ার রিজার্ভটি পশ্চিম ঘাট অর্থাৎ কেরালা এবং তামিলনাড়ু জুড়ে অবস্থিত। নেক্সট প্রশ্ন, চম্বল নদীর তীরে অবস্থিত কোন শহরটি? আহমেদাবাদ, অযোধ্যা, বদ্রীনাথ নাকি কোটা? তো চম্বল নদীর তীরে হচ্ছে কোটা শহরটি অবস্থিত। তো কোটা হচ্ছে রাজস্থানের একটি শহর যেটি চম্বল নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান পেশা কী ছিল? তো সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান পেশা ছিল হচ্ছে কৃষিকাজ। নেক্সট প্রশ্ন, হিমা দাস কোন খেলার সাথে যুক্ত? তো হিমা দাস হচ্ছে দৌড় খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, নতুন দিল্লি, বেঙ্গালুরু, আহমেদাবাদ নাকি হায়দ্রাবাদে? তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনটি হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত। নেক্সট প্রশ্ন, জাতীয় আয় অনুমানের জন্য নিচের কোনটি বিবেচনায় নেওয়া হয় না? তো জাতীয় আয় যখন অনুমান করা হয় তখন গৃহবধূর যে সার্ভিস সেটা বিবেচনায় নেওয়া হয় না। নেক্সট প্রশ্ন, উইসেন বোল্ট কোন দেশের একজন কিংবদন্তি স্প্রিন্টার? তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা। তো উইসেন বোল্ট হচ্ছে জামাইকা দেশের একজন কিংবদন্তি স্প্রিন্টার। তো উইসেন বোল্ট, লিও বোল্ট জামাইকার জন্মগ্রহণকারী বিশ্ববিখ্যাত দৌড়বিদ। তিনি 5 বার বিশ্ব রেকর্ড করেন, এছাড়াও 3 বার অলিম্পিক স্বর্ণপদক লাভ করেছিলেন। নেক্সট প্রশ্ন, বাসেল কনভেনশন এর মূল লক্ষ্য কী ছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বাসেল কনভেনশন হচ্ছে এর মূল লক্ষ্য ছিল জীব বৈচিত্র্যের সংরক্ষণের সাথে, মূল লক্ষ্য ছিল এটা, জীব বৈচিত্র্য সংরক্ষণ। নেক্সট প্রশ্ন, রামসার কনভেনশন এর মূল লক্ষ্য কী ছিল? তো রামসার কনভেনশনের মূল লক্ষ্য ছিল হচ্ছে জলাভূমির সংরক্ষণ করা। তো 1971 সালে রামসার কনভেনশন স্বাক্ষর করা হয় এবং 1975 সাল থেকে এটা কার্যকরী হয়েছিল। এই সাল দুটো ভালোভাবে মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো রামসার কনভেনশন স্বাক্ষর হয়েছিল কত সালে? 1971 সালে। আর রামসার কনভেনশন কার্যকরী হয়েছিল 1975 সাল থেকে। এই দুটো সাল মনে রাখবে। নেক্সট প্রশ্ন, আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন এটা। তো রাবার গাছটি ভারতের কোন ধরনের বনাঞ্চলে দেখা যায়? পর্ণমোচী, চিরহরিৎ, তৃণভূমি নাকি কোনোটিই নয়? তো রাবার গাছটি হচ্ছে ভারতের চিরহরিৎ অরণ্য অর্থাৎ বনাঞ্চলে দেখা যায়। চিরহরিৎ বনাঞ্চলে হচ্ছে রাবার গাছটি দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।